হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি, চলছেই মোটামুটি। তো থামলেন দেখে মনে বুঝে গেছে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো আজকে আমাদের অ্যানিভার্সারি। তো অ্যানিভার্সারি বলতে কি, মনটা একটু খারাপও আছে আবার ভালোও আছে। ভালো হচ্ছে অ্যানিভার্সারি, তাই ভালো আছে। আর খারাপ হচ্ছে যে সকালবেলা আজকে আসলে আমাদের এক জায়গায় পুজো দিতে যাওয়ার কথা হয়েছিল। তো হঠাৎ করে তোমরা সবাই আগের ভিডিওতে দেখেইছো, আগে দু একটা ভিডিওতে, যে তোমার দাদার শরীরটা ভালো নেই খুব একটা। পায়ে বললাম যে ওরকম ব্যথা হচ্ছে, প্রবলেম হচ্ছে। তো হচ্ছে এটাই যে ওর পাটা নিয়ে সকালবেলা আমরা মানে স্নান ফান করছি, রেডি ফেডি হচ্ছি যে বেরোবো বলে, তারপরে ও বলছে আমার পায়ে এরকম প্রবলেম হচ্ছে, আমি হাঁটতে পারছি না ঠিক করে। তো তাই জন্য আর বেরোতে পারলাম না, মনটা খারাপ হয়ে গেল। সকালবেলা বেরোবো বললাম, যাবো বললাম, তো যেতে পারিনি। তো ঠিক আছে, ভালো খারাপ নেই, জীবন, কিছু করার নেই। ওই জন্য আমি রিস্ক নিয়ে বেরোলাম না যে পায়ে বেকার প্রবলেম আছে, বেকার রাস্তাঘাটে বেরিয়ে গেলে বাচ্চা নিয়ে সমস্যায় পড়বো, অনেকটা পথ যেতে হতো। তো ওই জন্য যেতে পারিনি। তো এখন হচ্ছে একটু অ্যানিভার্সারি, যেহেতু কিছু কেনাকাটির জন্য বেরোবো। দিয়ে আমি আমার যা ছোটো যা বেরোচ্ছি, তো বেরিয়ে দেখি ওখান থেকে কিছু কেনাকাটি করবো। কী কী করছি না করছি সব কিছুটা শেয়ার করবোই। ভিডিওটা স্কিপ না করে দেখতে থেকো, আশা করি ভালো লাগবে আমাদের সবার। তারপরে কেক কিনতে চলে এলাম, আর কেক কিনতে গিয়েই হলো আসল গন্ডগোলটা। সেই সব তো তোমাদেরকে সব বলবোই। আপাতত কেকটা পছন্দ করে একটা কিনলাম, কিনে এই আমার ছোটো ভাই আসতে হচ্ছে ছেলের সঙ্গে ডক্টরের কাছে চোখ দেখাতে। তারপরে এখান থেকে নিলাম হচ্ছে মাংস, নিয়ে যাচ্ছে। চলে গেল, এই দেখো, বাপরে বাপ, হাতে ধরতেও পারছি না। তো বাড়ির দিকে যাচ্ছি, একটা বিশাল বড় ব্লান্ডার হয়ে গেছে জানো তো। আজকে ফাদার্স ডে, আমি মানে জানি না, আমি আমার যা কেউই জানতাম না, অজান্তেই বেরিয়েছি। মেয়ামরিতে ঢুকে জানতে হবে। তো কেক নিয়েছি, কেকের সাথে একটা কফি কাপ ফ্রি পেয়েছি। হ্যাপি ফাদার্স ডে। আচ্ছা তোমরাই বলো, অ্যানিভার্সারির কেক নিয়েছি, আবার ফাদার্স ডের কেক নেওয়াটা সম্ভব? তাই একটা কেকই নিয়েছি ফাদার্স ডে অ্যানিভার্সারি দুটোই উপলক্ষে। মানে কেকটা ছিল হ্যাপি ফাদার্স ডের জন্য, ওই কেকটাই নিয়ে হ্যাপি অ্যানিভার্সারি হয়ে গেছে। কেকটা তো দেখতেই পারবে, কেকটা সুন্দর, ভালো লাগছে। তো সত্যি জানতাম না, মানে ভুল হয়ে গেছে, জানতাম না, সত্যি জানতাম না। তো গিয়ে জানতে পারলাম। চলো এবার মেন ও চলে গেছে, তো ওখান থেকে এবার আমি একা একা বাড়ি যাব, তাই তোমাদের সাথে গল্প করতে করতে যাচ্ছি। ও থাকলে ওর সাথে বক করতে করতে বাড়ি চলে যেতাম। তো ঠিক আছে, চলো, সব কেনাকাটি মোটামুটি হয়ে গেছে। তো বাকি বিকালে আবার দেখা করছি, কি মেনু হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, সবটাই দেখাবো। এই যে তারপরেই চলে এলাম বিকালে এসে আর সাজগোজ করতে, রেডি ফেডি হতে। এত গরম, কি আর সাজবো, শাড়ি পরলেও অ্যাকচুয়ালি দেখতে ভালো লাগতো বিবাহবার্ষিকী যেহেতু, বাট পরতে পারলাম না, এত মানে গরম। তার মধ্যেই হলো আসল গন্ডগোলটা, আমার বর হয়ে গেছে হচ্ছে পালিয়ে। কোথায় যে পালিয়ে গেছে কেউ খুঁজে পাচ্ছে না, সবাই এসে বলছে তোর বর কোথায় রে, তুই তো সাজছিস, তোর বর কোথায়। তারপর ওকে ফোন করছি, ফোনও পাচ্ছি না ঠিক করে। তারপর দেখি সে মানে পাত্তাই নেই তার। আমি সেজে গুজে কতক্ষণ যে ওয়েট করলাম, কি বলবো, কি বলো, বিয়ে করার আগেই বর পালিয়ে গেল। কিছু বলা নেই, চলো যাই হোক। তারপরে এই যে আমার ছেলে এখানে কান্নাকাটি জুড়েছে, ওর বাবা পালিয়ে গেছে বলে। তোমরা তাই ভাবছো? না না, মজা করছি। পালিয়ে গেছে বলে কার জন্য? ওর কাম্মা ওকে বলেছে যে তুই একটু নিচে ওয়েট কর, আমি আমার ঘরদোর গোছাই, যেহেতু ওর ঘরে কেকটা কাটা হবে। ব্যাস, ওর কাম্মা কেন বলেছে, এবার ওর কান্না জুড়েছে। ওর কাম্মা ওকে কেন এরম বলেছে, ওই জন্য এবার ওকে আদর করতে হবে, চুপ করাতে হবে। তারপরে যাই হোক, এইসব করে আমার বরের ওয়েট করতে করতে এই যে কেক ভেসে গেছে, কেকের পুরো ইয়েটা গলে গেছে। তো তারপর কোনো রকম করে বরকে খুঁজে খাজে নিয়ে আসা হলো। আনার পর কেক টেক কাটা হলো, কেক টেক কাটলাম, সবাইকে কেক টেক খাওয়ালাম। এই যে আমার ছেলেও একটু চুপ করলো, তারপরে আমরা কেক টেক কাটলাম। জয়েন্ট ফ্যামিলির এই একটা সবচেয়ে বড় একটা মজা, জানো তো বন্ধুরা। যে কোনো অকেশন পালন করলে ঘরের লোক মিলে বেশ আনন্দ হয়ে যায়, মানে খুব মজা হয়, আনন্দ হয়। তো তারপরে এই দেখো কেক টেক কাটা হচ্ছে, আমার ছোটো যা কেক কাটছে। সত্যি ও আমার জন্য ভীষণ করে, মানে যে কোনো অকেশানে ওকে ছাড়া আমার এই বাড়িতে ভালোই লাগে না। তারপরে এখানে দেখো কেক মাখানো হচ্ছে, আমার দেওর আমার বরকে কেক মাখিয়ে ভূত করেছে। তারপরে কেক টেক খাওয়া হচ্ছে, তারপর চিকেন পকোড়া ছিল, চিকেন পকোড়া টকোড়া খাওয়া হলো। আমার জানো তো এই ফ্যামিলি সবচেয়ে বড় একটা জোর আমার দেওর আর আমার ছোটো যা। আমার বাপের বাড়ির ফ্যামিলিও জানে, ওখানে এরা দুজন আমাকে নিশ্চয়ই দেখে রাখবে। তারপর আমার বরকে দিলাম হচ্ছে একটা গিফট সুন্দর দেখে। তো গিফটটা খোলা হবে, দেখো তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে জিনিসটা দেখে। এই দেখো, এই হচ্ছে ফটো ফ্রেম দিয়েছে একটা সুন্দর দেখে, ভালো লাগছে। আমার বেশ ইচ্ছে ছিল অনেক দিন ধরে করার, তো করলাম। তারপর এই যে ফাদার্স ডে বললাম, ফাদার্স ডে এই যে আমার ছেলে আমার বরকে গিফটটা দিল। চলো ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে, এই কাপটা দেখো সুন্দর হয়েছে কিনা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন আছো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। আমার ফ্যামিলি মেম্বারটাকে একটু বাড়িয়ে দাও, একটু বড় করো। চলো টাটা, আবার পরে অন্য কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, বাই।